তমলুকের ধলহরা গ্রামে খাজা মঈউদ্দিন চিশতি স্মরণে ধলহরা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী নাসির মল্লিকের ব্যবস্থাপনায় দুদিন ধরে আয়োজিত হলো বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান এবং দুস্থদের কম্বল দানের অনুষ্ঠান আয়োজন করা হয়। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এছাড়াও ছিলেন প্রাক্তন জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি, মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি, সমাজসেবী নাসির মল্লিক সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন ৬০০ জন দুস্থ মানুষকে কম্বল তুলে দেওয়া হয়। আপনারা একটা ব্যক্তি নগদ অর্থ ছিল পুরস্কার, সুন্দর একটি ট্রফি, সুদৃশ্য ট্রফি দিয়ে আমরা পুরস্কৃত করছি। পিয়াসকর রেনেসা পারভিন, রোহিত ঠান্ডা। পরপর বিবাহ সূত্রে স্থানান্তরিত হয়ে অন্যত্র চলে গেছেন কতজন, বা বাসস্থান স্থানান্তরিত করেছেন বিভিন্ন রাজ্যে, তার সংখ্যা কতজন, এই সব মিলিয়ে এরকম একটা পরিসংখ্যান আনুমানিকভাবে বলতে পারি আসতে পারে। তবে নন্দীগ্রামে 10,000 মানুষের নাম বাদ পড়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী যিনি চিৎকার করছিলেন তার বিধানসভায় সবথেকে বেশি নাম বাদ পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভাগুলো দেখবেন 2,000, 2,500, 3,000, যেটা বর্তমান পর্যন্ত ম্যাচিং হয়নি। এবারে তাদের ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হবেন, যারা ডকুমেন্টস দেখাতে পারবেন নিশ্চিতভাবে তাদের নাম থাকবে। পূর্ব মেদিনীপুর জেলায় এর সংখ্যা খুব কম হবে, যে যারা ডকুমেন্টস দেখাতে পারবেন না, এর সংখ্যা খুব কম। তার কারণ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ সকলেই ডকুমেন্টস দেখাতে পারবেন। এসআইআর নেই পূর্ব মেদিনীপুর জেলা, বাংলায় কোনো চিন্তা নেই। যতই এসআইআর করবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন সংখ্যা আরও বৃদ্ধি হবে। চতুর্থবারে দিদি আবার মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী কি তাহলে তার বিধানসভায় এত ভোট বাদ গেল, তাহলে কি সেখানে জালি ভোট ছিল মনে করছেন? নিশ্চিতভাবে না, বাদ গেছে কিনা সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। যে তাদেরকে হিয়ারিংয়ে ডাকবেন, যদি তথ্য না দেখাতে পারেন তবে বাদ যাবে, সেটা লাস্ট পরিসংখ্যান হলে তখন বলতে পারবো।